আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুদের ভাত রেসিপি, সাথে 3 পদের ভর্তা। কেউ এটাকে বউ ভাতও বলে থাকে। তো এই রেসিপিটি বানাতে আমার প্রথমেই লাগবে খুদের চাউল। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চাউল নিয়েছি এবং ঝেড়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি খুদের ভাত রান্না করে নেব। এর জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচের সাথে চাউলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে এবার ভালোভাবে ঢেকে দিতে হবে এবং এর মাঝে বারবার নেড়ে দিতে হবে। চাউল ফুটে পানি শুকিয়ে ভাত যখন ঝরঝরা হয়ে যাবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো দেখুন কি সুন্দর ঝরঝরে খুদের ভাত হয়েছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। খুদের ভাতের সাথে ভর্তার জন্য আমি এখানে প্রথমে একটি শুকনা কড়াই দিয়ে দিয়েছি শীতলটি আমি ভেজে নিব। শুকনা কড়াইয়ে ভেজে নেওয়ার পর আমি এটি উঠিয়ে নিব একটি বাটিতে এবং গরম পানি দিয়ে ভালোভাবে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ধুয়ে নেব। অন্যদিকে নিয়েছি আমি মলা মাছের শুটকি। এই শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, এরপরে ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে আমি সবগুলো ভর্তা কাঁচামরিচ দিয়েই করব, এই কারণে আমি একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি আর এগুলো আমি ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। রসুনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজগুলো ভেজে নেব। ধনিয়া পাতা ভর্তার জন্য আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিব মলা মাছের শুটকিগুলো। আগে থেকে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো ভেজে উঠিয়ে নেব। আর দিয়ে দিব শীতলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই তো এখানে সবগুলো উপকরণ ভাজা শেষ, এখন এগুলো বাটার পালা। তো আমি এখানে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। এখন শীতল ভর্তাটা আমি হাতে করে নেব। এর জন্য নিয়েছি কাঁচামরিচ ভাজা, নিব রসুন ভাজা, স্বাদ মতো লবণ নিয়ে মরিচ ও রসুন একসাথে ডলে নেব। দিয়ে দিব ভাজা ধনিয়া পাতা, আপনারা চাইলে কাঁচাটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব ভাজা পেঁয়াজ। এবার মরিচ রসুনের সাথে এগুলো মিক্স করে নেব আর দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এবার পাটায় ভর্তা করে নেব মলা মাছের শুটকি। এর সাথে পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভর্তা করে নেব। এখন দিয়ে দিব মরিচ, রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দিব ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া পাতাটা ভর্তা করে নেব। এই তো আমার 3 পদের ভর্তা বানানো শেষ। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজার। এই তো 3 পদের ভর্তার সাথে খুদের ভাত বা বউ ভাত, আপনারা যাই বলেন, একেবারে জমে যাবে। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।